একটা লং পিরিয়ড আপনার না খেয়ে থাকা, লং পিরিয়ড খাবার খাওয়া থেকে বিরত থাকা। এটা বডি বিল্ডাররা করে। এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। এটা করার রিজন হচ্ছে, এটা করার পারপোজ হচ্ছে বডিতে লো ফ্যাট বজায় রাখা, ফ্যাট পার্সেন্টেজকে কমিয়ে আনা। এবং কেউ যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে তার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে, তার ওভারঅল হেলথ অর্গানসগুলো ভালো থাকে। এটা এখনকার বিজ্ঞান প্রমাণ করেছে এবং এইটা আপনার রেসলার, প্রফেশনাল অ্যাথলেটসরা সেটা মেনটেন করে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মাঝে মাঝেই করতেন। রোজা, রমজানে রোজা রাখতেন। প্রতি সপ্তাহে রমজান মাস ব্যতীত সারা বছর প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন এবং শাওয়াল মাসে রোজা রাখতেন। তো এবং শাওয়াল মাস, রমজান মাস ছাড়াও খুবই লাইট খাবার খেতেন, কখনো হেভি কোনো খাবার খেতেন না। মানে উনি কখনো পেট ভরে খেতেন না। আমরা তো খাবার পাই, খাবার খাওয়া শুরু করি, বাবার আছে, বাবার হোটেলে থাকি, মার হোটেলে খাই, খাইতেই থাকি, টাকা জমিয়ে পার্টি পার্টি করি, রেস্টুরেন্টে যেয়ে খাই। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লাইফে কখনো পেট ভরে খায়নি, একদম লাইট খেয়েছে। তো উনার যেই ফ্যাট লেভেল ছিল সেটা ছিল খুবই লো, সেটাকে আমরা প্রেডিক্ট করছি যে 10% এর নিচে। তো সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাবস গুলো ছিল ভিজিবল। তার সে ইন্টারমিটেন্ট ফাস্টিং করার কারণে, রোজা রাখার কারণে তার যেই ডাইজেস্টিভ সিস্টেম সেটা ছিল একদম পিওর, তার টেস্টোস্টেরন ছিল একদম হাই। সবগুলো ইন্ডিকেটরকে যদি আপনি একসাথে আনেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই, সিক্স প্যাক ছিল।